হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হলো আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি। তার জন্য আমি আদা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, জিরে আর ধনে পরিমাণ মতন নিয়ে নিয়েছি। আর আমি বেগুন এইরকম সাইজের কেটে নিয়েছি আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকমভাবে। মশলাটা ভালোভাবে বেটে নিয়েছি। আমি অল্প করে তেল দিলাম, একটু বড়ি ভাজবো, এর সঙ্গে বড়ি ভাজতে হবে বলে অল্প তেল দিলাম। আমি এই কটা বড়ি নিয়েছি, এটাতে আমাদের একবেলা হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। দেখলেন যতটুকু তেল দিন অতটুকু তেল সবটাই টেনে নিয়েছে বড়িতে। ওর জন্য বলেছিলাম প্রথমেই অল্প তেল দিতে, এই জন্য আমি অল্পই তেল দিয়েছিলাম। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ে বড়িটা নামানোর পর কড়াইয়ে একটু তেল দেবো। তেলটা একটু গরম হয়ে এলে অল্প চিনি দিয়ে দেবো, এর মধ্যে। চিনিটা আমার এরকম লাল হয়ে পুড়ে উঠলে ওপর দিকে 1 চামচ মতন, আমি 4 চামচের 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা 2 ভাগ করে কেটে দিয়ে দেবো এবং একটা তেজপাতা, 2খানা ছোটো ছোটো তেজপাতা দিয়ে দেবো। এবারে একটু ভালো করে ভেজে নেব। এটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু আলুগুলো ছেড়ে দেবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেবো এই অবস্থায়। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো, একটু লাল করে ভাজবো। চিনিটা এই কারণে দিয়েছিলাম যাতে আলুতে ভালো কালার ধরে। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও ভালো হবে। আচ্ছা, আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো, আর তার সাথে দেবো পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ বা নুন দিয়ে এটা ভালো করে কষাবো। আমার ছোট্ট একটা আমি এর সঙ্গে টমেটো দিয়ে দেবো এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আমরা এটা কাঁচা লঙ্কায় রান্না করছিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, ঠিক আছে। আর যেই কাশ্মীরি লঙ্কাটা গুঁড়ো দিলাম শুধু একটু রঙের জন্য। এবার যারা কাঁচা লঙ্কায় রান্না খান তারা এইভাবেই করবেন, আর যারা একটু শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন তারা ওই মশলার সঙ্গে যেই পরিমাণে আপনি ঝাল খাবেন সেই পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা করে নেবেন। এবার এটা আমি কষানোর জন্য রাখবো এবং ঢাকা দিয়ে কমিয়ে কষাবো। এটা আমি গ্যাস একদম লো ফ্লেমে, দেখুন গ্যাস বাড়াবেন না, গ্যাস বাড়ালে রান্না ভালো হয় না। আমি এইভাবেই মশলাটা অল্প কষিয়ে নেওয়ার পর এই যে বেগুনগুলো আমি কেটেছিলাম, জল দিয়ে ধুয়ে ভালো করে রেখেছিলাম, এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষাবো। বেগুন আপনি ভাজতেও পারেন, না ভাজতেও পারেন, আমি এটা না ভেজে করছি। এইভাবেও খেতে খুব সুন্দর লাগে, এইভাবে করে দেখবেন। এবার এটার সঙ্গে ভালো করে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কষাবো বেগুনের সঙ্গে, তাহলে বেগুনটা একটু কষানো হয়ে যাবে, মশলাও মাখানো হয়ে যাবে, একটু ভাজাও হয়ে যাবে। আচ্ছা, যখন কষাবেন তখন যদি তলায় না লাগে তাহলে জল দেবেন না, এইভাবে কষাবেন। আমার দেখুন তলায় লাগছে না, যদি তলায় লেগে যায় তাহলে একটু পরিমাণে জল দেবেন। এভাবে এটা এখনও কষাতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো ওপরে ছেড়ে গেছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তেলগুলো একদম মশলা কষানো হয়ে তেলগুলো ওপর দিকে ভেসে উঠেছে বা ছেড়ে গেছে যেটাকে বলে। এবার এই অবস্থায় আমি জল দিয়ে দেবো। আপনার যেই পরিমাণে লাগবেন সেই পরিমাণে জল দেবেন। আমি এই তরকারি খাওয়ার বাটির আমি 2.5 বাটি মতন দিলাম। এই অবস্থায় আমি একটু ফোটাবো। আমার আলুগুলো যেহেতু সেদ্ধ হয়নি, যদি আপনার সেদ্ধ হয়ে থাকে তাহলে আপনি বড়ি দিয়ে দিবেন। আমি একটু ফুটতে দেবো, গ্যাসটা কিন্তু কমে একটু বাড়িয়ে দেবো এই মুহূর্তে ফোটানোর জন্য। আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে,
এবার আমি বড়িগুলো দেবো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এই বড়ি কটা এবার আমি দিয়ে দেবো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এই বড়িগুলো আমি দিয়ে দেবো। বড়িটা সেদ্ধ হয়ে গেলে গা মাখা করে নামিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রাখবো, কমিয়ে দিয়েছি গ্যাস একবারে। এটা এবার ভালো করে শুকিয়ে গেলে তখন নামাবো, একটু ঝোল থাকবে। আমার দেখুন বড়িগুলো ফেটে এসেছে, আমার বড়িটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য ধন্যবাদ। আরেকটি কথা, এটা আমি নিরামিষ করেছি, আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। টাটা।